করুন और धीरे धीरे श्वास छोड़ते हुए सामान्य स्थिति में आइए। एक और बार इसका अभ्यास। दाईं तरफ धीरे धीरे श्वास छोड़ते हुए और धीरे धीरे श्वास भरते हुए सामान्य स्थिति में, और धीरे धीरे श्वास लेते हुए लेफ्ट साइड घूमेंगे और धीरे धीरे श्वास भरते हुए फंसाइए। দুটো হাতকে জড়ো করুন और हथेलियों को बाहर की तरफ घुमाइए বাইরের দিকে ঘুরিয়ে দিন হাতের তালু। और धीरे धीरे श्वास भरते हुए दोनों हाथों को सिर के ऊपर लेके जाइए। सामने से सिर के ऊपर उठाइए। দুটো হাতকে সামনে থেকে মাথার উপর নিয়ে যান और धीरे धीरे श्वास बाहर छोड़ते हुए कमर से आगे की ओर झुकाइए। শ্বাস ছাড়তে ছাড়তে কোমর থেকে দণ্ডাসন বলা হয়। अब दंडासन के पश्चात हम आगे भद्रासन का अभ्यास करेंगे। পরবর্তী অভ্যাস ভদ্রাসন, जिसको भी घुटने में दर्द का अभ्यास करना है। अब हम शीतल दंडासन से धीरे धीरे एक एक पैर को मोड़ते हुए नितंब के नीचे लेके आइए। ধীরে ধীরে একটা একটা করে পা নিতম্বের কাছে ভাঁজ করুন। एड़ियों को बाहर और घुटने मिले हुए रहना है। হাঁটু জড়ো থাকবে এবং গোড়ালি বাইরের দিকে। दोनों हाथों को और धीरे धीरे श्वास भरते हुए सिर और गर्दन और छाती के ऊपरी भाग को पीछे की तरफ झुकाइए। শ্বাস নিতে নিতে শরীরকে পিছনের দিকে বাঁকান। और इस अवस्था में सामान्य श्वास प्रश्वास के साथ थोड़ी देर बने रहिए। স্বাভাবিক শ্বাস প্রশ্বাস বজায় রাখুন। और धीरे धीरे श्वास छोड़ते हुए सिर गर्दन और छाती को सामान्य स्थिति में लेके आइए। दाएं कंधों पर और बाएं हाथ को मोड़ते हुए दाएं कंधों पर स्थापित करें। ডান হাতকে ভাঁজ করে বাম কাঁধে এবং বাম হাতকে ভাঁজ করে ডান কাঁধে রাখুন। सामान्य श्वास प्रश्वास के साथ पैरों को एक एक करते हुए सामने की तरफ कीजिए और शीतल दंडासन में विश्राम कीजिए। দুটো পাকে বাইরের দিকে ছড়িয়ে শিথিল দণ্ডাসনে বিশ্রাম করুন। दाएं पंजे के पास रखने का प्रयास या दाएं पंजों को पकड़ने का प्रयास। বাম হাত দিয়ে উল্টো পা ধরার চেষ্টা করুন। और धीरे धीरे श्वास छोड़ते हुए सिर और गर्दन को दाएं तरफ मोड़िए। রেড রোডে যশস্বী প্রধানমন্ত্রী দামোদর মোদী 12তম আন্তর্জাতিক যোগা দিবস উপলক্ষে যোগ অভ্যাস করলেন যশস্বী দামোদর মোদী। কয়েক হাজার মানুষ উপস্থিতিতে যোগ অভ্যাস করলেন যশস্বী দামোদর মোদী। কি সাধারণ মানুষের সাথে সাথে যোগ অভ্যাস করলেন। যারা পারছে না তারাকে নিজের হাত ধরে শিখিয়ে দিচ্ছেন যশস্বী দামোদর মোদী। সাধারণের সাথে মিশে গিয়ে যোগ অভ্যাস করছেন, শিখিয়ে দিচ্ছেন। ঘুরে 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 বিভিন্ন সাধারণ মানুষের কাছে যাচ্ছে, হাত দিয়ে শিখিয়ে দিচ্ছে যশস্বী দামোদর মোদী। যত কাজ হচ্ছে বিজেপি সরকার আসার পরে সব রেকর্ড ভাঙা হচ্ছে। গতকালকেই এসেছেন দামোদর মোদী, পশ্চিমবঙ্গ দিবস পালন করলেন এবং আজকে রেকর্ড ভাঙা যোগ দিবস পালন করলেন রেড রোডে। তারপরে সেখান থেকে কি বলেছেন শুনুন। मैं इस अवसर पर पूरे विश्व को, संपूर्ण मानव समुदाय को अंतर्राष्ट्रीय योग दिवस की बहुत बहुत शुभकामनाएं देता हूं। वो सभी देशवासियों के लिए आज एक बहुत बड़ी प्रेरणा बन गया है। साथियों, योग दिवस के अवसर पर आज बंगाल में होना बहुत ही विशेष है। बंगाल की ये पवित्र भूमि, जहां भगवान रामकृष्ण परमहंस जैसे सिद्ध संतों ने अवतार लिया, जहां से निकलकर स्वामी विवेकानंद ने पूरे विश्व को योग से परिचय कराया। योगा फॉर हेल्दी एजिंग, उम्र बढ़ने पर भी
हम स्वस्थ रह सकते हैं, हम ऊर्जावान और सक्रिय रह सकते हैं। गीता में भगवान कृष्ण ने योग के विषय में कहा है, युक्त आहार विहारस्य युक्त चेष्टस्य कर्मसु युक्त स्वप्न अवबोधस्य योगो भवति दुःखः। योग दुखों का नाश करने वाला हो जाता है। योग हमें जीवन को बैलेंस वे में जीने की कला सिखाता है। योग हमें डूज और डोंट सिखाता है। और जब हम हमारे शरीर को सही ढंग से चलाना सीख लेते हैं तो स्वास्थ्य हमारा स्वभाव बन जाता है। যশস্বী দামোদর মোদী বললেন যে এই যোগ গীতাতে প্রমাণ আছে। শ্রীকৃষ্ণ সাধু সন্ন্যাসী মুনি ঋষিরা যোগ অভ্যাস করতেন। যোগের মাধ্যমে শরীরকে মনকে সুস্থ রাখা যায়। বয়স বাড়ার সাথে সাথে যোগ অভ্যাস করলে বয়স কোনো বোঝা যায়নি। তাই যোগ অভ্যাস করতে হবে। এই যোগ অভ্যাসের মাধ্যমে শরীর মন সুস্থ থাকে। তাই যোগ অভ্যাস করতে হবে। পতঞ্জলি রামদেব বাবা এই যোগের মাধ্যমে হাজার হাজার মানুষকে সুস্থ করে তুলেন। তাই এই যোগ করা উচিত। যোগ মানুষের শরীর মন সুস্থ ভালো রাখে, স্বাস্থ্য ভালো রাখে। সারা বিশ্বে 200-র বেশি দেশে যোগ অভ্যাস পালন করছেন। আমাদের পশ্চিমবঙ্গেও জড়িত হলো। যোগ অভ্যাস প্রত্যেক মানুষ করা উচিত। শরীরকে মনকে সুস্থ রাখার জন্য, শরীরের চিন্তা দূর করার জন্য, শরীরের রোগ মুক্ত থাকার জন্য যোগ অভ্যাস করা উচিত। 12তম আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে যশস্বী দামোদর মোদী যোগ অভ্যাস করলেন। যোগ অভ্যাস করে শরীরকে চাঙ্গা রেখেছে। প্রত্যেক দিন এখানে ওখানে সেখানে ঘুরছে ফেরছে। 75 বছর বয়স, কিন্তু কোনোদিন বিশ্রাম নেয়নি। প্রত্যেক দিন দেশে বিদেশে ঘুরছে। উনি যোগ অভ্যাস করেন। যোগ অভ্যাস করেন বলেই শরীর চাঙ্গা আছে, শরীর ফিট আছে। তাই যোগ অভ্যাস করুন। তাই মোদিজির সাথে অন্যান্য রাজনৈতিক নেতাদের তুলনামূলকভাবে পার্থক্য। সাধারণ মানুষকে নিজের হাত ধরে শিখিয়ে দিচ্ছেন যে এমন করে করো, এমন করে করো, এমন ভাবে শিখতে হয়। নিজের হাত ধরে প্রধানমন্ত্রী শিখিয়ে দিচ্ছেন সাধারণ মানুষকে। তাই তো অন্য রাজনৈতিক নেতাদের সাথে প্রধানমন্ত্রীর তুলনামূলকভাবে পার্থক্য। প্রধানমন্ত্রী কখনো মনে ভাবেনি যে আমি প্রধানমন্ত্রী। তিনি ভাবেন যে আমি প্রধান সেবক, ভারত মাতার সেবক। প্রত্যেক মানুষের কাছে যাচ্ছেন, গিয়ে গিয়ে নিজের হাত ধরে শিখিয়ে দিচ্ছেন। এর থেকে আর কি সৌভাগ্য হতে পারে। আমরা 140 কোটি মানুষ গর্বিত এইরকম প্রধানমন্ত্রী পেয়েছি বলে। পশ্চিমবঙ্গ দুদিন সফর হলো। আমাদের পশ্চিমবঙ্গে যোগ দিবস পালন করা হতো, কিন্তু এবার আনুষ্ঠানিকভাবে সরকারিভাবে যোগ অভ্যাস শুরু হলো। যশস্বী দামোদর মোদীজি এই বার্তা দিয়েছেন রেড রোডের মঞ্চ থেকে।